সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করলে কী শাস্তি হতে পারে, সাধারণ পরিমাপে কারচুপি করলে কী শাস্তি হতে পারে, দৈর্ঘ্য পরিমাপে কারচুপি করলে কী শাস্তি হতে পারে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। কোনো ব্যক্তি যদি ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে, অর্থাৎ কোনো পণ্য বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে কোনো ব্যক্তির দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ওজন পরিমাপের কাজে ব্যবহৃত বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র প্রকৃত ওজন অপেক্ষা অতিরিক্ত ওজন প্রদর্শনকারী হইলে ওই ব্যক্তি অপরাধী। তার মানে হচ্ছে, এখানে খোলামেলা বলি, সেটা হচ্ছে ওই ডিজিটাল প্ল্যাটফর্ম স্কুলগুলো আছে না বর্তমান বাজারে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম স্কুলগুলো অনেক সময় অনেক ব্যবসায়ী এমন একটা সিস্টেম করে রাখে যে আপনাকে 1 কেজি পণ্য দেবে, তো সেখানে ওই ডিজিটাল প্ল্যাটফর্ম স্কেলটাতে 1 কেজি 100 গ্রাম শো করাবে। এরকম কারচুপি করে থাকে। যদি এরকম কারচুপি করে থাকে তাহলে ওই ব্যক্তি অপরাধী, তার অপরাধের ধারা হলো 47। আবার কোনো ব্যক্তি কোনো পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রকৃত ওজন অপেক্ষা কম দিলে, এক কথায় ওজনে কম দিলে ওই ব্যক্তি অপরাধী, তার অপরাধের ধারা হলো 48। আবার কোনো ব্যক্তি যদি তার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রির সময় দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করে, তাহলে ওই ব্যক্তিও অপরাধী, তার অপরাধের ধারা হলো 49। মোট কথা হলো, কোনো ব্যক্তি যদি পরিমাপে কম দেয় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী প্রকারভেদে ওই ব্যক্তি 47, 48 ও 49 নম্বর ধারায় অপরাধী। সেক্ষেত্রে ওই ব্যক্তির অনূর্ধ্ব 1 বৎসর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় প্রকার শাস্তি হতে পারে। অতএব ভোক্তাকে পরিমাপে সঠিক দিন এবং নিজেও অপরাধমুক্ত থাকুন। ব্যবসা সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই চ্যানেলে নিয়মিত করবেন ইনশাল্লাহ। তো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ও শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।